শুভ নববর্ষ বন্ধুরা, পুষ্পা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করব ইলিশ মাছ। তো মাছটাকে আমি প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। মাছটা আজকে আমি কাঁচাই রান্না করব। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। ইলিশ মাছ খেতে কম বেশি সবারই খুব ভালো লাগে, কিন্তু ইলিশ মাছটা কাঁচা রান্না করলে টেস্ট অনেক বেশি হয়। আমার মাছটা কাটা হয়ে গেছে, এখন আমি ধুয়ে পরিষ্কার করে নেব। মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এখন আমি মাছের জন্য বেগুন কেটে নিচ্ছি। আমি বেগুনটা 4 ফালি করে নিচ্ছি। এই রান্নাটাই খুব একটা ঝামেলা নেই। আমার বেগুন কাটা হয়ে গেছে, এখন আমি মশলা বেটে নেব। মশলায় নিয়ে নিয়েছি সাদা কালো সর্ষে আর কিছুটা কাঁচা পাকা লঙ্কা। এখন আমি সর্ষেটাকে একটু মিহি করে বেটে নিচ্ছি, তার ভেতরেই আমি দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কাটা। এখন আমি সর্ষে লঙ্কা মিক্সড করে একটু মিহি করে বেটে নেব। মশলাটা যত মিহি হবে তরকারির টেস্টও তত বেশি হবে। আমার মশলাটা মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি মশলাটাকে শিল থেকে উঠিয়ে নিচ্ছি। মশলা বাটা আমার কমপ্লিট। এখন আমি উনুনটা ধরিয়ে দিয়েছি। উনুন ধরিয়ে এখন আমি কড়াইটা বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কটা কালো জিরে ফোড়নে, দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা বেগুন কটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে আমি হালকা করে বেগুনটাকে একটু ভেজে নিচ্ছি। বেগুনটা আমার লবণ হলুদ দিয়ে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা, সর্ষে আর লঙ্কা দিয়ে বেগুনটাকে একটু নেড়ে চেড়ে নিয়েছি আমি। এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা মাছ কটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল, ঝোলের জন্য। জল দিয়ে একটু নেড়ে চেড়ে টানা জাল দিয়ে আমি ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে, এখন আরও কিছুক্ষণ জাল করে আমি মাছটাকে সেদ্ধ করে নেব আর ঝোলটাও একটু টানিয়ে নেব। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। ইলিশ মাছ রান্না হতে খুব বেশি সময় লাগে না, মাছটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কাঁচা ইলিশের তরকারিটা আমার রান্না হয়ে গেছে, ঝোল টেনে গেছে। এখন আমি তরকারিটাকে নামিয়ে নিচ্ছি। এইভাবে বেগুন দিয়ে কাঁচা ইলিশ রান্না করলে খেতে খুব ভালো লাগে। বেগুন দিয়ে কাঁচা ইলিশের তরকারি এখন খাওয়ার জন্য তৈরি। দুপুরে গরম গরম ভাতের সাথে কাঁচা ইলিশের ঝোল দিয়ে আজকের খাবারটি আমি পরিবেশন করলাম। খাবারটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।